নিরাপত্তার শেষ নেই। আমি জাতীয় সরকারের কাছে এবং আমার দেশের যারা আইনগত প্রশাসনিক আছে তাদের কাছে আমি চাচ্ছি আমাকে যেন তারা একটা ভালো নিরাপত্তার ব্যবস্থা করে দেয়, কারণ আমি প্রতিনিয়ত হুমকি থাকি এবং পুরাই নিরাপত্তাহীনতা দেখতেছি। আমি যেন স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠানগুলো যেরকম ছিল ঠিক ওরকমভাবে আমি যেমন উদ্যোক্তা হয়েছি, আমার আগে যেন আরো 50টা মেয়ে উদ্যোক্তা হতে সাহস পায়। এই ভোলা জেলার ভিতরে আমার মতো এরকম সাহস কেউ করে না। আমি চাই না যে এই বাতিটা নিবে অন্য কোনো মেয়ে আর যেন এই উদ্যোক্তার পা না বাড়ায়, এই ফেসালটা যেন না হয়। জি, আমি বায়োস্কোপ থেকে পুরস্কার পেয়েছি, সমাজসেবা থেকে পুরস্কার পেয়েছি এবং আপনার নারী উদ্যোক্তা ভোলা জেলায় হিসেবে 4টা পুরস্কার প্রাপ্ত আমি 4 বছরে। এবং এই বছর রানিং যে বছর চলে 28শে ডিসেম্বর 21শে পদক যেটাকে বলে আমাদের দেশের সবচেয়ে সম্মানিত পদক নারীদেরকে দেওয়া হয়। 5 জন লোকের ভিতরে 3য় নম্বর সিলেক্টেড হয়েছি আমি। এখন আপনারা মনে করেন আমি খারাপ, আমি ভালো না, আমি যে পদকটা আনতেছি অন্তত আমার নাম হলো তো একবার হলো চরপেশনটা উচ্চারণ হবে যে ভোলা জেলার চরপেশন উপজেলার অমুক থানার এই মেয়েটা 21শে পদক পেয়েছে। এটা কি আপনাদের গর্ব না? তাহলে আপনাদের যদি আমি এত অ্যালার্জি হয়ে যাই তাহলে তো আর কোনো মেয়ে সাহস করবে না যে কিছু করতে, যে আমরাও কিছু পারি, আমাদের দ্বারাও কিছু সম্ভব। আরেকটা প্রশ্ন আছে আপনার, সর্বশেষ আপনি এই যে নিরাপত্তাহীনতা ভুগতেছেন, হ্যাঁ, এর লেগে থানায় কোনো জিডি করবেন কিনা, যে আপনি নিরাপত্তা চেয়ে থানায় কোনো জিডি করবেন কিনা? আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আজ থেকে 9 মাস আগে আমি চরপেশন থানায় একটা জিডি করেছি। ঠিক যেই গ্রুপটা আমার সাথে একটা হেচাল করেছে ব্যাংকে, সেম সেই গ্রুপের ইন্ধনে আমার প্রতিষ্ঠানে হামলা হয়েছে। একই গ্রুপ। সেটা নাম প্রকাশ করতে অনেক গ্রাহকদের কোনো অভিযোগ আছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে? এখানে আপনার যারা আছেন পিছনের সামনে আছে, আপনার এখন আপনি করবেন কিনা সেটা বলেন। এখন আপনি থানায় কোনো জিডি পরিকল্পনা আছে?